কাশ্মীরে পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলা তদন্তভার গেল এনআইএর হাতে। ড্রোন উড়িয়ে শুরু হয়েছে তল্লাশি। রিয়াসি জেলার বিভিন্ন জায়গায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। উপত্যকায় তীর্থযাত্রীদের বাসে হামলার ঘটনায় ইতিমধ্যে মৃতের সংখ্যা বেড়ে 10। এই হামলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মল্লিকার্জুন খাড়গে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র নিন্দা জানিয়েছেন। রবিবার রাতে শিব কিশোরী মন্দির থেকে কাটরার দিকে রওনা দেয় বাস। কাশ্মীরে রিয়াসিতে পৌঁছাতেই লাগোয়া জঙ্গল থেকে বাসটিকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। মৃত্যু হয় 10 জনের। স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আরও 33 জন। পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার 2 থেকে 3 জন জড়িত এই ঘটনায়, তেমনটাই মনে করা হচ্ছে প্রাথমিক তদন্তে। জঙ্গিদের খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে ভারতীয় সেনা। অন্য টেররিস্ট এর অ্যাক্টিভিটিস বলবো, তার কারণ সব থেকে প্রথমে আমরা দেখি টাইমিং। 6টার সময় কালকে ইভিনিং এ যখন এই বাসটা পিলগ্রিমেজদের নিয়ে ফিরছিল, শিবকৌড়ি একটা কেভের মধ্যে একটা টেম্পল আছে, শিবের টেম্পল, সেই টেম্পল থেকে তারা কাটরাতে ফিরছিল। এই বাসটায় কিন্তু সব পিলগ্রিমেজ ছিল, তার মধ্যে কোনো ধরনের সিকিউরিটির ব্যবস্থা ছিল না। এই বাসকে অ্যাম্বুশ করলো টেররিস্টরা। আর টাইমিংটা এমন যে তার ঠিক 1 ঘন্টা পরেই কিন্তু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর ওথ টেকিং সেরিমনি দিল্লিতে হচ্ছিল। দিল্লিতে একটা ইউফোরিয়া ছিল সেই সময়। এটা অত্যন্ত নিন্দনীয় শুধু ঘটনা না, যে রিয়াসি এরিয়া যেখানে এই অ্যাম্বুশটা হলো, সেটা কিন্তু এতদিন পর্যন্ত একটা শান্ত এরিয়া বলেই সিকিউরিটি ফোর্স মানত। রাজৌরি, পুঞ্চ এই সমস্ত এরিয়ার সঙ্গে এটা যুক্ত ছিল না, যদিও টেররিস্ট অ্যাক্টিভিটিস কিন্তু রাজৌরি, পুঞ্চ এরিয়াতে চলছিল। একটা গ্রুপ যারা পাকিস্তান থেকে ইনফিলট্রেট করেছে, মেইনলি পাকিস্তানের রিটায়ার্ড এসএসজি মানে কমান্ডোজরা এই গ্রুপটাকে অপারেট করছে। এই গ্রুপের মধ্যে তারা অ্যাক্টিভিটিস করছে, টেররিস্ট অ্যাক্টিভিটিস। সেই গ্রুপেই আমার মনে হচ্ছে যে রিয়াসিতে ঢুকে তারা একটা নতুন ফ্রন্ট সেখানে খুললো। কিন্তু আমি বলতে পারি যে পাকিস্তানকে এর জন্য কিন্তু হেভি প্রাইস দিতে হবে। তার কারণ আমরা ভাবছিলাম যে সবাই শাহবাজ শরীফ, নওয়াজ শরীফের গভর্নমেন্ট হয়তো একটা শান্তির দিকে এগোতে চাইবে ভারতবর্ষের সঙ্গে, কিন্তু এই ঘটনাটা আবার মনে করিয়ে দিল যে এই পাকিস্তানের সিভিলিয়ান গভর্নমেন্ট এই টেররিস্ট বা পাকিস্তানের আর্মির ওপরে কোনো কন্ট্রোল নেই। তারা কোনোদিন কন্ট্রোল করতে পারবে না। এটা আমাদেরই রিজলভ করতে হবে। সে কিভাবে রিজলভ করতে হবে, আমার মনে হয় আমাদের সিকিউরিটি ফোর্সরা অত্যন্ত তৈরি, এবং এই যে ঘটনাটা ঘটলো, পিলগ্রিমেজ এইভাবে হত্যা করা হলো, তার একটা প্রতিকার নিশ্চয়ই করা হবে। 2-3টে জিনিস একটু সংযোজন করা প্রয়োজন আছে। একটা হচ্ছে যে রিয়াসি এলাকাটা তো জম্মুর ভেতরে, এটা তো রিয়াসি যেখানে আমাদের এটা উধমপুর আগে ছিল, রিয়াসি আলাদা ডিস্ট্রিক্ট হয়েছে, এবং এখানেই জয় মাতাদি টেম্পলটা এখানেই রয়েছে। যাই হোক, এখন আমার যেটা বক্তব্য, যেটা পাহাড় দিয়ে এলাকা, বেশিরভাগই হিন্দু পপুলেটেড এলাকা, কিছু বাকরেবাল আছে, সংখ্যালঘু সম্প্রদায়ের আছে, কিন্তু এটা হিন্দু অধ্যুষিত। বোঝা যাচ্ছে রাজৌরি, পুঞ্চ থেকে বেশ কিছু ইনফিলট্রেটাররা ঢুকে পড়েছে রিয়াসির ভেতরে। এখন সবকিছুই তো সিকিউরিটি ফোর্স দিয়ে তো হবে না। এটা তো কারা বাইরে থেকে ঢুকছেন, এগুলো সাধারণ মানুষের সঙ্গে সংযোগ রাখাটা অত্যন্ত জরুরি, এবং সেইটাতে সেই ব্যাপারটা পলিটিক্যাল ব্যাপারটা আরো বেশি জরুরি। আমি এটাই জোর দিতে চাই যে পুরোপুরি সিকিউরিটির উপর দিয়ে গুলি চালিয়ে সবকিছু সমাধান হবে না। এখানে কারা ঢুকলো, কিভাবে ঢুকলো, কে তাদের আশ্রয় দিচ্ছে, সেগুলো পাওয়ার দেখাটা, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগটা, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যোগাযোগ রাখাটা অত্যন্ত জরুরি, এবং তারাই এর পলিটিক্যাল সমাধানটা পারবে। এটা একটা দিক। জম্মু আমরা দেখিনি, রিয়াসিতে আমি বহুবার গেছি, নানান কারণে গেছি, কিন্তু এতদিন কোনোদিনই এখানে এরকম ভাবে গন্ডগোল হয়নি। তার মানে বাইরে থেকে ইনফিলট্রেটররা মনে করছে এটা সেফ হেভেন, এখানে ঢুকে পড়ছে, এটা ঠিক। তবে হ্যাঁ, পাকিস্তানের তো মদত, যেটা সৌমিত্র রায়, আমি ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করি, একজন খুবই এক্সপার্ট মানুষ এই এলাকার। পাকিস্তান বুঝতে পারছে যে এখন ভারতবর্ষে একটা যে সরকার এসেছে, সেই সরকারের
পুরোপুরি তাদের ক্ষমতায়, নাক দোদ কিছুটা কম, নাক বা দাঁত কিছুটা কম। তার ফলে তারা ভাবছে এই সময় দিয়ে শুরু করে দেখা যাক কিভাবে তারা অ্যাকশন নেওয়া যায়। এটাও হতে পারে, এটা পাকিস্তান যে করছে না তা নয়, পাকিস্তানেরও নানান ধরনের মদত রয়েছে, এটা সত্যি ঘটনা। এখন তবু আমি বলবো যে রিয়াসির ভেতরে কারা ঢুকেছে সেই দিকেই নজর দেওয়াটা অত্যন্ত জরুরি। পাকিস্তানকেও আমাদের জবাব দিতে হবে, কিন্তু আমাদের ভারতবর্ষের যতই বিশৃঙ্খলা দেখা দেবে সরকার বাইরে থেকে মনে হবে সরকার দুর্বল, তখনই কিন্তু বিচ্ছিন্নতাবাদী শক্তি সাহায্য পাবে। এটা বুঝতেই হবে, এটা আর কোনো বার্তা নেই। ওরা একটা এক্সপেরিমেন্ট করতে হয়তো চেয়েছে, ইনফিল্ট্রেটর অন্য জায়গা থেকে বলছে এই জায়গায় যাও দেখো কি করে। এখন এটাকে যদি কঠোর হাতে মোকাবিলা করা যায়, খুঁজে বার করা যায় কারা করেছে, কোত্থেকে এসেছে, তাহলেই আমার মনে হয়, এবং কঠোর শাস্তি যদি দেওয়া যায়। এবং অবাক লাগছে এরকম একটা ঘটনা ঘটলো, ভ্যালির যারা জিতেছেন, ভ্যালিতে একজন ইন্ডিপেন্ডেন্ট জিতেছেন, দুজন এনসি জিতেছেন ন্যাশনাল কনফারেন্সের, তাদের তরফ থেকে কোনো বিবৃতি দেখছি না। সবাই যদি আতঙ্কবাদকে ঘৃণা করে, তাদের বিরুদ্ধে বিবৃতি দেয়, তাহলেই এই জিনিসটাকে দ্রুত সমাধান করা সম্ভব। কিন্তু তাদের তরফে জাতীয় দল যারাও রয়েছে বা ইংলিশ জোট আছে, তাদেরও তরফ থেকে আমি কোনো স্টেটমেন্ট দেখছি না। ভারতবর্ষের কোথাও একটা মনে হচ্ছে যে ঐক্যের ঘাটতি পড়েছে, এটা বাইরের লোকরা মনে করছে, এবং তার জন্যই এই আক্রমণ।